তুমি কি কখনো ভেবে দেখেছ যে সমাজে নারীর ঋতুস্রাবকে অপবিত্র বলে মনে করা হয়, যেখানে এই স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে কথা বলাও প্রায় নিষিদ্ধ? সেই সমাজেই রয়েছে এমন এক মন্দির যেখানে দেবীর ঋতুস্রাবকে মহোৎসব হিসেবে উদযাপন করা হয়, যেখানে সাধারণ নারীদের পিরিয়ডের সময় রান্নাঘর বা মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ঠিক সেই দেশেই আছে এমন এক পবিত্র স্থান, যেখানে নেই কোনো মূর্তি, নেই কোনো হাত পা, তবুও পূজিত হয় এক শক্তি, যোনি। সেই উৎস যেখান থেকে এই সমগ্র ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি জগৎ আর আমাদের প্রত্যেকের জন্ম। কামরূপ কামাখ্যার যোনি পূজার গুপ্ত রহস্যের উন্মোচন। মা কামাখ্যা মন্দিরের সেই শিহরণ জাগানো অজানা সত্য, যা জানলে তুমি নতুন চোখে দেখতে শুরু করবে সৃষ্টিকে, নারীকে আর নিজেকেও। কেন এই যোনি পূজা? কেন অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল রহস্যময়ভাবে লাল হয়ে ওঠে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু কৌতূহল মেটায় না, আমাদের চেতনার গভীরতম স্তরকে নাড়া দেয়। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব মা কামাখ্যার সেই গুপ্ত জগতে, যেখানে আধ্যাত্মিকতা ও প্রাচীন বিজ্ঞানের এক বিস্ময়কর মেলবন্ধন লুকিয়ে আছে। এমন এক সত্য যা তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিতে পারে। যেখানে পিরিয়ডের সময় নারীদের রান্নাঘর বা মন্দিরে যাওয়া নিষিদ্ধ, সেখানে এক দেবী মন্দির আছে, কোনো মূর্তি নেই, কোনো হাত পা নেই, শুধুই একজনই, সেই অঙ্গ যার মধ্য দিয়ে এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড আর আমাদের প্রতিটি জীবন এসেছে। আমি কথা বলছি আসামের নীলকণ্ঠ পাহাড়ের কোলে অবস্থিত মা কামাখ্যা মন্দিরের কথা। এখানে বছরের 3টি দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। বিশ্বাস করা হয় সেই সময় স্বয়ং জগজ্জননী ঋতুমতী হন। আর সবচেয়ে বিস্ময়কর সত্য কি জানো? এই 3 দিনে পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের স্বচ্ছ নীল জল রূপ নেয় গাঢ় লাল রঙে। এটা কি নিছক লোককথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো প্রাচীন বৈজ্ঞানিক রহস্য, যা আধুনিক সমাজ প্রায় ভুলেই গেছে? আমাদের ঋষিমুনিরা, যারা সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছেন, তারা কেন যোনি পূজাকে তন্ত্র সাধনার সর্বোচ্চ শিখর বলে মনে করতেন? আজ আমরা সেই প্রশ্নের গভীরে যাব। আমি তোমাকে নিয়ে চলব সেই রহস্যময় অন্ধকার গুহার অন্তরে, যেখানে সৃষ্টির এক মহান সত্য নিঃশব্দে বিরাজ করছে। এমন এক সত্য যা নারী ও সৃষ্টির প্রতি তোমার দৃষ্টিভঙ্গিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যা সমাজ এড়িয়ে চলে, কিন্তু যার মধ্যেই লুকিয়ে আছে জীবনের মূল রহস্য। শিব যদি হন পুরুষ শক্তির প্রতীক, তবে শক্তি হলেন সেই আধার যেখানে জীবনের বীজ অঙ্কুরিত হয়। আজ আমরা বীজের নয়, সেই মাটির কথা বলবো, যেখানে সবকিছুর সূচনা। তুমি কি প্রস্তুত সেই রহস্যময় যাত্রার জন্য? আমাদের সমাজ যোনি শব্দটিকে আজ বিকৃত করে ফেলেছে। একে শুধুমাত্র ভোগ বা লালসার দৃষ্টিতে দেখা হয়, কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনে যোনি মানে কেবল একটি অঙ্গ নয়, এর অর্থ উৎস, উদ্গম, মূল। যেখান থেকে কোনো কিছুর জন্ম হয়, সেটাই তার যোনি। একটি ছোট্ট বীজ যখন মাটির নিচে রোপিত হয়, সেই মাটিই তার যোনি। একটি অদৃশ্য চিন্তা যখন তোমার মনের ভেতর জন্ম নেয়, তোমার মস্তিষ্ক তখন সেই ভাবনার যোনি। আর যখন এক নিরাকার আত্মা পৃথিবীর আলো দেখতে চায়, তখন মায়ের গর্ভেই হয়ে ওঠে তার সেই জাদুকরী দ্বার। আমাদের পূর্বপুরুষরা জানতেন, যোনি আসলে একটি কসমিক পোর্টাল, এক মহাজাগতিক প্রবেশদ্বার। এটি সেই পবিত্র বিন্দু, যেখানে অদৃশ্য শক্তি দৃশ্যমান রূপ ধারণ করে। চলো এবার সেই অজানার পথে আরও এক ধাপ এগিয়ে যাই, যেখানে নিরাকার পরমাত্মা রূপ পায় শক্তির শরীরে, সেই রহস্যময় স্থানই কামাখ্যা মন্দির। এটি কেবল একটি মন্দির নয়, বরং সৃষ্টির পরম শক্তির কেন্দ্রবিন্দু। পৌরাণিক কাহিনী অনুসারে, যখন মহাদেব দেবী সতীর দেহ নিয়ে ক্রোধে তাণ্ডব করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়। নীলাচল পাহাড়ে পতিত হয় মায়ের মহামুদ্রা, যোনি অংশ। সেই থেকেই এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিশালী মহাপীঠ হিসেবে পূজিত। কিন্তু বন্ধু, এটিকে শুধু একটি গল্প ভেবে ভুল করো না, এর মধ্যে লুকিয়ে আছে গভীর সংকেত। এটি আমাদের শেখায়, সৃষ্টির কেন্দ্র, জীবনের কেন্দ্র এবং সমগ্র অস্তিত্বের মূল হল নারী শক্তি। আমরা যে অন্ধকার গর্ভগৃহ থেকে আলোর পৃথিবীতে আসি, সেই পথকে অপবিত্র বলা, এটাই কি সবচেয়ে বড় ভ্রান্তি নয়? কামাখ্যা আমাদের বাধ্য করে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে সমাজের সংকীর্ণ ধারণা ভেঙে ফেলতে। আজও আমরা এই প্রাকৃতিক প্রক্রিয়াকে লুকিয়ে রাখি, যেন এটি কোনো অপরাধ। অথচ তন্ত্রবিজ্ঞান বলে, রক্তই জীবন, রক্তই সেই শক্তি যা শরীরের প্রতিটি কোষকে জীবিত রাখে। নারী যখন ঋতুমতী হন, তখন তার শরীর নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করে। এটি কোনো রোগ নয়, বরং তার অন্তর্নিহিত অগ্নিশক্তির পবিত্র বহিঃপ্রকাশ। কামাখ্যা দেবী আমাদের শেখান, রক্তকে ভয় নয়, সম্মান করতে। কারণ আমরা প্রত্যেকেই সেই রক্তধারার ফল। যখন তুমি কোনো মন্দিরে যোনির পূজা দেখো, তখন তুমি আসলে জীবনের উৎসকে প্রণাম করছো, যা তোমাকে এই পৃথিবীতে আসার অধিকার দিয়েছে। এটি কৃতজ্ঞতার সর্বোচ্চ প্রকাশ। তুমি হয়তো শুনেছ, দেশ বিদেশের বহু তান্ত্রিক, অঘরী ও সাধক কেন কামাখ্যায় ছুটে আসেন। তারা এখানে কুলাচার সাধনা করেন, শক্তিকে চেনার এবং নিজের ভেতরে জাগিয়ে তোলার সাধনা। তন্ত্র বলে, যে শক্তি তোমাকে নিচে নামাতে পারে, সেই শক্তিই তোমাকে পরমাত্মার কাছেও পৌঁছে দিতে পারে। আমরা কামবাসনা বা যৌনতাকে ভয় পাই, লুকাই বা দমন করতে চাই। কিন্তু কামাখ্যা মন্দির আমাদের এক ভিন্ন শিক্ষা দেয়। বাসনাকে দমন নয়, তাকে উপলব্ধি করতে শেখো। তুমি যা থেকে পালাবে,
সেটি তোমাকে তাড়া করবে। কামাখ্যা শব্দটি এসেছে কাম থেকে। এ মন্দির শেখায় কামকে দমন নয়, বরং ভক্তি ও প্রেমে রূপান্তরিত করতে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে তুমি কোনো আলো পাবে না, চারদিকে ঘন অন্ধকার। সেই অন্ধকারের মাঝে রয়েছে একটি পাথর, যা যোনির আকৃতির। আর আশ্চর্যের বিষয়, সেই পাথরের অন্তঃস্থল থেকে বছরের ৩৬৫ দিন নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয় প্রাকৃতিক জলের ঝর্ণা। ভক্তরা সেই জলকে চরণামৃত হিসেবে গ্রহণ করেন। একবার গভীরভাবে ভাবো, একজন সাধারণ মানুষ, যার মন এখনও বিকারে আচ্ছন্ন, সে যখন এই প্রতীক দেখে, তার মনে ভোগের চিন্তাই জাগে। কিন্তু যে সত্যকে উপলব্ধি করতে পারে, তার কাছে এটি হয়ে ওঠে সৃষ্টির চরম পবিত্রতার প্রতীক। কিন্তু একজন সাধক, একজন জ্ঞানী, যখন সেই একই প্রতীকের দিকে তাকান, তার মনে ভেসে ওঠে মায়ের রূপ। তিনি স্মরণ করেন সেই জন্মদাত্রী মহাশক্তিকে, যিনি সমগ্র সৃষ্টির উৎস। কামাখ্যা মন্দির হল সেই স্থান, যেখানে মানুষের দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। এটি ভোগ থেকে যোগে উত্তরণের এক গভীর যাত্রা। যখন তুমি সৃষ্টির মূলকে পবিত্র চোখে দেখতে শেখো, তখন তোমার অন্তরের পশুবৃত্তি বা কামনা নিজে থেকেই গলে গিয়ে শ্রদ্ধা ও ভক্তিতে রূপান্তরিত হয়। তখন বিষই অমৃত হয়ে ওঠে। বিজ্ঞানের ভাষায় যদি দেখি, যোনির আকৃতি অনেকটা নিম্নমুখী ত্রিভুজের মতো। প্রাচীন জ্যামিতিতে এই নিম্নমুখী ত্রিভুজ শক্তির প্রতীক, এটি জল, করুণা এবং গ্রহণ ক্ষমতার প্রতীক। অন্যদিকে ঊর্ধ্বমুখী ত্রিভুজ পুরুষতত্ত্ব বা শিবের প্রতীক, যা আগুনের মতো ঊর্ধ্বগামী। এই দুই ত্রিভুজ যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন সৃষ্টি হয় স্টার অফ ডেভিড, যা পূর্ণ ভারসাম্য ও ঐক্যের প্রতীক। আমাদের শরীরেও ঠিক এই প্রক্রিয়াই ঘটে। মেরুদণ্ডের গোড়ায়, যেখানে মূলাধার চক্র অবস্থিত, সেখানে শক্তি সুপ্ত অবস্থায় থাকে। আর মস্তিষ্কের শীর্ষে সহস্রার চক্রে অবস্থান করেন শিব। কামাখ্যা সেই প্রতীকী স্থান, যেখানে শক্তি তার পরম রূপে বিরাজমান, শিবের সঙ্গে মিলনের প্রতীক্ষায়। জানো কি, আধুনিক বিজ্ঞানের ব্ল্যাক হোল ধারণার সঙ্গে কামাখ্যার দর্শনের এক আশ্চর্য মিল রয়েছে। ব্ল্যাক হোল হল এমন এক মহাজাগতিক কেন্দ্র, যেখানে সবকিছু বিলীন হয়ে যায়, এমনকি আলো সেখান থেকে বেরোতে পারে না। কিন্তু সেই ধ্বংসের মধ্য থেকেই আবার নতুন নক্ষত্রের জন্ম হয়। ঠিক তেমনি নারীর গর্ভে রয়েছে এক গভীর সৃজনশীল আকর্ষণ, যা এক নিরাকার আত্মাকে টেনে এনে তাকে রক্তমাংসের শরীর দেয়। তন্ত্রবিজ্ঞান বলে, পুরুষের কাছে থাকে কেবল একটি বীজ বা সংকেত, কিন্তু সেই বীজকে বিকশিত করে জীবনে রূপ দেওয়ার ক্ষমতা একমাত্র প্রকৃতির, অর্থাৎ নারীর। পুরুষ শুরু করতে পারে, কিন্তু নারী সেই সূচনাকে পূর্ণতা দেয়। তোমার মনে যখন কোনো মহান চিন্তা বা সৃষ্টিশীল আইডিয়া আসে, মনে রেখো, সেটি হল শিব। কিন্তু সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে যে শ্রম, সৃজনশীলতা ও শক্তির প্রয়োজন, সেটিই শক্তি। শক্তি ছাড়া শিব নিস্তব্ধ, নির্জীব। আর শক্তির স্পর্শেই শিব হয়ে ওঠেন চেতনার পরম প্রকাশ। কামাখ্যা মন্দিরের সবচেয়ে গভীর ও বিস্ময়কর রহস্যগুলোর একটি হল তার রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র। আগেই বলেছিলাম, অম্বুবাচীর সেই ৩ দিন মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। কিন্তু কখনো কি ভেবেছ, সেই বন্ধ দরজার আড়ালে আসলে কি ঘটে? মন্দিরের পুরোহিতরা দেবীর যোনিয়াকৃতির পবিত্র শিলার উপর একটি নির্মল সাদা সুতির বস্ত্র বিছিয়ে দেন। তারপর ৩ দিন পর, যখন মন্দিরের দরজা পুনরায় খোলা হয়, দেখা যায় সেই সাদা বস্ত্রটি রক্তিম আভায় ভিজে উঠেছে, যেন দেবীর ঋতুচক্রের স্পর্শে তা প্রাণ পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ কি অলৌকিক কোনো ঘটনা, নাকি নিছক অন্ধবিশ্বাস? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বলা হয়, এই সময় নীলাচল পাহাড়ের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা জলের রং লালচে করে তোলে। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের অন্য এক দৃষ্টিভঙ্গি শেখায়, এটি কেবল মাটির রঙের পরিবর্তন নয়, বরং সৃষ্টির পুনর্জন্ম ও পুনর্নবীকরণের এক মহাশক্তির প্রকাশ। এই অম্বুবাচী বস্ত্র লাভের জন্য মানুষ কেন লাখ লাখ টাকা ব্যয় করতে প্রস্তুত থাকে জানো? এর পেছনে রয়েছে রঙের শক্তি ও এনার্জি সায়েন্স। লাল রং, যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ, শক্তি, প্রাণ এবং সৃষ্টির প্রতীক। এই বস্ত্র ধারণ করা মানে নিজের অন্তর্নিহিত জীবনী শক্তিকে জাগ্রত রাখা, নিজের অবচেতন মনকে বারবার স্মরণ করিয়ে দেওয়া, আমি মহাশক্তির সন্তান, আমি দুর্বল নই। যখন একজন মানুষের মনে এই বিশ্বাস জন্ম নেয় যে এক দিব্য শক্তি তার পাশে আছে, তখন সে অসম্ভবকেও সম্ভব করে তোলে। এটাই এই পবিত্র বস্ত্রের আসল রহস্য। কিন্তু বন্ধু, আজকের দিনে আমরা এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ইন্টারনেট আজ অশ্লীলতায় পরিপূর্ণ। পর্নোগ্রাফি আমাদের চিন্তা ও চেতনা দখল করে নিচ্ছে। আমরা নারীর শরীরকে আর শ্রদ্ধার চোখে দেখি না, তাকে কেবল ভোগের বস্তু হিসেবে ভাবতে শিখেছি। এই বিকৃত দৃষ্টিভঙ্গি আজকের সমাজে ধর্ষণ, হিংসা ও নারীর প্রতি অসম্মানের মূল কারণ। কারণ আমরা উৎসকে সম্মান করতে ভুলে গেছি। মনে রেখো, যখন তুমি কোনো শক্তির উৎসের প্রতি শ্রদ্ধা হারাও, তখন সেই শক্তি তোমাকে পুষ্টি দেওয়ার পরিবর্তে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কামাখ্যা দেবী আমাদের সেই চিরন্তন সত্যটাই মনে করিয়ে দেন। হে মানুষ, যাকে তুমি কেবল ভোগের বস্তু ভাবছ, তিনি আসলে জগদম্বা। তিনি সেই মহাশক্তি, যিনি তোমাকে ৯ মাস নিজের গর্ভে ধারণ করে, নিজের রক্ত দিয়ে তোমার অস্তিত্ব গড়ে তুলেছেন। যেদিন একজন পুরুষ নারীর যোনিকে লালসার দৃষ্টিতে নয়, বরং এক পবিত্র মন্দিরের মতো দেখতে শিখবে, সেদিনই তার প্রকৃত ব্রহ্মচর্য সিদ্ধ হবে। তার মনে আর কোনো অপবিত্র চিন্তা জন্মাবে না,
বরং জন্ম নেবে গভীর বিস্ময় ও শ্রদ্ধা। সে ভাববে, কি এক অলৌকিক স্থান এটি, যেখান থেকে এক মহান আত্মা পৃথিবীতে আগমন করে। কিভাবে নিরাকার পরমাত্মা এখানে এসে সাকার রূপ ধারণ করে। আর এই প্রশ্ন, এই বিস্ময় তোমাকে ধ্যানের গভীরে, আত্মন্বেষণের পথে নিয়ে যাবে। এই প্রশ্নটাই তোমাকে বিজ্ঞানের সীমানা পেরিয়ে আধ্যাত্মিক সমাধির গভীরে নিয়ে যেতে পারে। কামাখ্যা যাত্রা আসলে শুধু কোনো তীর্থভ্রমণ নয়, এটি শরীরের ক্ষুধা থেকে চেতনার মুক্তির এক অন্তর্মুখী অভিযান। কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে 10 মহাবিদ্যার পীঠ, কালী, তারা, ছিন্নমস্তা, ধূমাবতী। কারো রূপ শান্ত ও স্নিগ্ধ, আবার কারো রূপ ভয়ঙ্কর ও বিধ্বংসী। এগুলো আমাদের কি শেখায় জানো? এগুলো শেখায়, প্রকৃতি কখনো শুধু কোমল নয়, প্রকৃতি রুদ্র হতে পারে। আমরা সমাজে নারীদের কেবল নম্র, মায়াময় রূপেই দেখতে অভ্যস্ত। কিন্তু কামাখ্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নারী যেমন জীবন দিতে পারে, তেমনি প্রয়োজনে জীবন নিতেও সক্ষম। প্রকৃতি যেমন শান্ত হয়ে আমাদের অন্ন যোগায়, তেমনি ভূমিকম্প, ঝড় কিংবা সুনামির মাধ্যমে ধ্বংস ডেকে আনে। তাই পূর্ণতা মানে শুধু ভালোকে গ্রহণ করা নয়, ভয়ঙ্করকেও সমানভাবে স্বীকার করা। কামাখ্যায় এসে একজন মানুষ নারীর এই সমস্ত রূপকে উপলব্ধি করতে শেখে। সে বুঝতে পারে, পূর্ণতা মানেই শিব ও শক্তির মিলন, আলো ও অন্ধকারের এক নিখুঁত সামঞ্জস্য। তুমি কি কখনো ভেবেছ, মানুষ কেন সেই সংকীর্ণ, অন্ধকার ও স্যাঁতসেতে গুহার ভেতরে প্রবেশ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে? সেখানে নেই কোনো সোনার অলংকার, নেই বাহ্যিক জাঁকজমক। তবুও মানুষ আকৃষ্ট হয় কেন? কারণ কামাখ্যা মন্দিরের গঠনটাই এমন, যা এক গভীর মনস্তাত্ত্বিক পুনর্জন্মের অভিজ্ঞতা তৈরি করে। তুমি যখন সেই অন্ধকার গুহার গভীরে নামো, তোমার অবচেতন মন অজান্তেই তোমাকে ফিরিয়ে নিয়ে যায় তোমার মায়ের গর্ভের সেই আদি অন্ধকারে। সেই নিস্তব্ধতা, ভিজে পাথরের গন্ধ, আর এক অদ্ভুত শান্তি, সব মিলিয়ে এটি এক প্রকার রিবার্থ প্রসেস বা পুনর্জন্মের অভিজ্ঞতা। একজন ভক্ত যখন সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, সে আর শুধু একজন পর্যটক থাকে না, সে হয়ে ওঠে এক নতুন মানুষ। তার ভেতরের পুরনো অহংকার, নোংরা চিন্তা আর জমে থাকা বিষাদ, সবকিছু যেন সেই অন্ধকারেই বিসর্জন দিয়ে আসে। প্রাচীন শাস্ত্রে এই অবস্থাকে বলা হয় বীজ হওয়া, অর্থাৎ দ্বিতীয়বার জন্ম নেওয়া। আধুনিক মনোবিজ্ঞানে যাকে বলা হয় হিপনোথেরাপি বা গভীর স্তরের নিরাময়। কামাখ্যার এই গর্ভগৃহ হাজার হাজার বছর ধরে সেই কাজটাই করে আসছে। এটি তোমাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি যে উৎস থেকে এসেছ, সেটি পরম পবিত্র। তাই তোমার এই জীবন কোনো অভিশাপ নয়, এটি এক অমূল্য আশীর্বাদ। এবার আমি তোমাকে এমন এক সত্য বলবো, যা হয়তো তোমার ভাবনার জগতটাই বদলে দেবে। কামাখ্যা পূজা কি শুধু নারীর পূজা? না, এটি আসলে তোমার নিজের অন্তরের সেই চিরন্তন নারী শক্তির আরাধনা। তন্ত্র বলে, প্রতিটি পুরুষের ভেতরে এক নারী বাস করে, আর প্রতিটি নারীর অন্তরে লুকিয়ে থাকে এক পুরুষ। যদি পুরুষের যুক্তি, সাহস আর কঠোরতা হয় শিব, তবে তার অন্তরের মমতা, সৃজনশীলতা আর সহনশীলতাই হল শক্তি। আজকের সমাজে পুরুষকে শেখানো হয় কঠোর হতে, আবেগ লুকাতে। কিন্তু এই চাপে সে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে নিজের ভেতরের সৃজনশীল শক্তি থেকে। কামাখ্যার দর্শন আমাদের শেখায়, তুমি ততক্ষণ পূর্ণ নও, যতক্ষণ না তুমি নিজের ভেতরের কোমলতা, মমতা আর সৃষ্টিশীল শক্তিকে গ্রহণ করছ। তোমার মস্তিষ্ক যদি হয় বীজ, তবে তোমার হৃদয় হল সেই উর্বর ভূমি। ভূমি ছাড়া যেমন বীজ কখনো বৃক্ষে পরিণত হয় না, তেমনি হৃদয়ের অনুভূতি ছাড়া বুদ্ধি কখনো পূর্ণতা পায় না। তাই নিজের ভেতরের মমতা, করুণা আর সৃজনশীলতাকে জাগিয়ে তোলো, তবেই তুমি হয়ে উঠবে এক সম্পূর্ণ মানুষ, তবেই তুমি স্পর্শ করবে প্রকৃত ঈশ্বরত্ব। তাহলে আমরা কি শিখলাম? কামাখ্যা কি শুধু পাহাড়ের ওপর একটি মন্দির? না, কামাখ্যা এক চেতনা, এক আয়না, যা আমাদের ভেতরের অজ্ঞতা, লজ্জা আর সংকীর্ণতাকে ভেঙে দেয়। পরের বার যখন তুমি জনি শব্দটি শুনবে, লজ্জা নয়, বোধ জাগবে। যখন শুনবে কোনো নারী ঋতুমতী, তাকে অপবিত্র নয়, সৃষ্টির উৎস হিসেবে সম্মান করবে। মনে রেখো, সেই রক্তই হল জীবনের প্রথম লেখা, যেখান থেকে শুরু হয়েছে তোমার অস্তিত্বের গল্প। কামাখ্যা দেবী আমাদের শেখান, পবিত্রতা শরীরে নয়, পবিত্রতা থাকে মনে। অঘরীরা শ্মশানে বসেও ঈশ্বরকে খুঁজে পায়, কারণ তাদের দৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই। তারা জানে, যা মাটি তাও ব্রহ্ম, যা সোনা তাও ব্রহ্ম। বন্ধুরা, এই আধ্যাত্মিক যাত্রার শেষে শুধু একটি কথাই বলবো, বাইরের কামাখ্যা দর্শনে যাওয়ার আগে নিজের ভেতরের কামাখ্যাকে খুঁজে বের করো। নিজের মা, বোন, স্ত্রী এবং এই ধরিত্রী মাতার চোখের দিকে তাকাও। তাদের ত্যাগ, যন্ত্রণা আর সৃষ্টির আনন্দ অনুভব করো। যেদিন তুমি প্রতিটি নারীর চোখে জগদম্বার প্রতিচ্ছবি দেখতে পাবে, যেদিন তোমার কামনা রূপ নেবে শ্রদ্ধায়, সেদিনই তোমার কামাখ্যা দর্শন সফল হবে। সেদিনই তুমি হবে প্রকৃত তান্ত্রিক। কারণ তন্ত্র কোনো জাদু নয়, তন্ত্র হল নিজেকে জানার এক গভীর বিজ্ঞান। সৃষ্টির এই পরম রহস্যকে সম্মান করো, নিজেকে জানো, শক্তিকে চেনো। কামাখ্যা শুধুই পাহাড়ের এক মন্দির নয়, এটি একটি চেতনা, একটি আয়না, যা আমাদের ভেতরের কুৎসিত চিন্তাগুলো ভেঙে দেয়। পরবর্তী বার যখন তুমি জনি শব্দটি শুনবে, লজ্জা পাবে না। যখন কোন নারী ঋতুমতী হবে, তাকে অপবিত্র ভাববে না, বরং মনে রাখবে, ওই রক্তেই লেখা হয়েছে তোমার জীবনের ইতিহাস।
বাইরের দর্শনে যাওয়ার আগে নিজের ভেতরের কামাখ্যাকে খুঁজে বের করো। নিজের মা, বোন, স্ত্রী আর এই ধরিত্রী মাতার চোখের দিকে তাকাও। প্রতিটি নারীর চোখে জগদম্বার প্রতিচ্ছবি খুঁজে পেলে তোমার কামবাসনা শ্রদ্ধায় পরিণত হবে। তখনই তুমি প্রকৃত তান্ত্রিক। কারণ তন্ত্র মানে জাদু নয়, নিজেকে চেনার বিজ্ঞান। যেখানে নারী শক্তি সম্মানিত হয়, সেখানে জীবন নিজেই পূর্ণতা পায়। শক্তিকে চেনো, নিজেকে জানো, সৃষ্টির এই পরম রহস্যে তোমার স্থান বুঝতে শেখো। যে সমাজের ভ্রান্ত ধারণা ও লজ্জার থেকে মুক্ত হয়ে আমরা আমাদের ভেতরের শক্তিকে গ্রহণ করলে জীবনের প্রতিটি দিকেই পূর্ণতা ও শ্রদ্ধা অর্জন করা সম্ভব। কামাখ্যা শুধু মন্দির নয়, এটি চেতনার এক বিপ্লব। এখন তুমি বলো, তুমি কি শুধু বাইরের কামাখ্যা দেখতে চাও, নাকি নিজের ভেতরের কামাখ্যাকে জাগাতে চাও? যদি এই ভিডিও তোমার ভাবনাকে নাড়িয়ে দেয়, লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো, জয় মা কামাখ্যা।